الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم وبه قال حدثنا أحمد بن حفص قال حدثنا أبي قال حدثنا إبراهيم عن الحجاج بن حجاج عن قتادة عن عبد الله بن أبي عتبة عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال हज़रत सैयदना अबू सईद खुदरी रदी अल्लाह ताला अन्हु से मरवी है कि जनाब रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से आपने इरशाद फरमाते हैं कौल रसूल बोलें ला युहज्जन्नल बैतु वाहिद मुज़क्कर गायब लाम ताकीद बानुन ताकीद सकीला दरफेले मुस्तक़बिल মাজহুল বাবে নাসরা মাজহুল ইউহাজ্জান্না ইউহাদ যদি ইয়াহুজ্জান্না হইতো তাহলে আল বাইতা হতো ইউহাজ্জান্না কে হজ করবে উল্লেখ নাই বাইতু নাইবে ফাইল এসেছে তাহলে লা ইউহাজ্জান্না কুনসিগা ওয়াহিদ মুযক্কার গায়েব নফি জাহেদ বলম দরফেলে মুস্তাকবিল মাজহুল বাবে নাসাইসরু আল হজ্জু মাজদার হজ শব্দের কয়ত এরাদা করা ইচ্ছা করা সংকল্প করা আল কসদু ওয়াল এরাদাতু আর পারিভাষিক সংজ্ঞা হলো জিয়ারাতু মকানিন মখসুসিন ফি ওয়াক্তিন মখসুসিন বিআফালি লা युहज्जन्ना लामे ताकीद बानुन ताकीद सकीला दरफेले मुस्तक़बिल majhul यकीनन हज किया जाए अल बैतु बैतुल्लाह शरीफ का। अगर किसी ने सवाल करे अल बैतु के अंदर जो अलिफ्लाम है वो कौन अलिफ्लाम है? अलिफ्लाम तो का तो छंदो अक़साम है। अलिफ्लाम का छंदो यहाँ अलिफ्लाम से मुराद अलिफ्लाम एवाज़े मुज़ाफ़िलाई एवाज़े ला युहज्जन्ना बैतुल्लाह है ला युहज्जन्ना अल बैतु से मुराद बैतुल्लाह है अल्लाह का घर अल्लाह का সুতরাং আল বাইতের উপর যে আলিফলাম আসছে এই আলিফলামের নাম আলিফলামে এওয়াজে মুজাফিলাই এওয়াজে এওয়াজ বানান কি আইন ওয়াও দোয়াত আইন ওয়াও দোয়াত আইন ওয়াও দোয়াত লা ইউতামাররা ওয়ালা ইউতামারান্না বাদা ফুরুজে ইয়াজুজা মাজুজা ইয়াজুজ মাজুজ নামক এক প্রকার প্রাণী কিয়ামতের নিদর্শন স্বরূপ বের হবে বের হওয়ার পরও আল্লাহর ঘরের উমরা বন্ধ হবে না ওয়ালা ইউতামারান নাফায়েল নাই বা বেফতিয়াল থেকে তাও লামে তাকিদ বান তাকে সকিলা দরফেলে মুস্তাকবিল মাল यकीनन उम्रा किया जाए याजुस और माजुस निकलने की बात ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে আগমনের পরও খানায় কাবার উমরা বন্ধ অথচ কিয়ামতের নিদর্শন সময়ের মধ্যে একটা নিদর্শন হলো ইয়াজুজ মাজুজ খেয়াল করিও না বুঝলে বলিও তাবাহু আবানুন ওয়া ইমরানু আন কতাদাতা ওয়া ক্বালা আব্দুর রহমান আন শুবাতা লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জাল বাইতু अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाते हैं कि ला तकुमु सातु तब तक ताबा तब ता कब तक तब তো এটা আমরা কি বোঝাতে বুঝতেছি যে হযরতে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আল্লাহর ঘরের কি পাওয়া না যায় আল্লাহর ঘরের হজ বন্ধ না হয় বুঝাচ্ছে আচ্ছা লা তাকুমু সাআতু কই গেল উপরে এখানে আচ্ছা দেখো তাহলে লা তাকুমু সাআতু হাত্তা লা ইউহাজ্জাল বাইতু হাত্তার পর একটা আনগুফান আছে লা ইউহাজ্জাতা নফি ফেলে মুজারে মাজহুল ঠিক আছে মুজারে মাজহুল ওয়াল আউয়ালু আকসারু আল আউয়ালু আকসারু প্রথম কথা হলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অর্থাৎ ইউহাজ্জুল বাইতু ইলা ইয়াউমিল কিয়ামা বাইতুল্লাহ শরীফ কিয়ামত পর্যন্ত কি থাকবে হজ থাকবে এই নিচে লিখে দিয়েছে প্রথমটা বেশি গ্রহণযোগ্য মানে আন্নাল বাইতা ইউহাজ্জু ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত তক কাবা খানায় কাবার মধ্যে কি চলবে এই জন্য বলছি ইয়াজুজ মাজুজ আসার পরেও কাবা শরীফের তওয়াফ কি হবে না উমরা বন্ধ হবে কলা আবু আব্দুল্লাহ यहाँ अबू अब्दुल्ला से मुराद कौन है इमाम बुखारी कौन इमाम बुखारी
গিয়া ফরহাদ, এটা কি তোমার ছেলে? মাশাআল্লাহ, ফরহাদের ছেলেকে এটা দাও, এটা এটা একটু খেয়াল খাইতে দাও। আবু আব্দুল্লাহ যেখানে বলা হবে সেখানে আবু আব্দুল্লাহ থেকে মুরাদ কি বলবো? ইমাম বুখারী। সামিয়া কতাদাতু আব্দুল্লাহ है, हज़रत कतादा ने अब्दुल्ला से सुना, व अब्दुल्ला अबा सईदिन, हज़रत अब्दुल्ला ने আবু সঈদ খুদরি से सुना। বুঝে আসছে? যেভাবে আমরা পড়ছি আরেকজনকে পড়াইতে পারবে মাশাআল্লাহ। এবার দেখো বাবু कसवतिल काबाते, ये बाब खाना काबा को गिला पहनाने के बारे में। क्या पहनाने के बारे में? कैसवा, कैसवा মানে কাপড় পরিধান করা। কি করা? কাপড় পরিধান করানো। এখানে কিসওয়া শব্দের অর্থ হলো গিলাপ। কিসওয়া শব্দের অর্থ কি? গিলাপ। কিতাব আছে তুকসাল কাবাতু, কাবা শরীফকে গিলাপ করানো হয় ফি কুল্লি আমিন, হার বছর, বেসৌবিন জদিদিন, নতুন কাপড় দিয়ে, মবনিন মিন হারিরিন, যা রেশমি কাপড় দিয়ে কি তৈরি। কি কাপড় দিয়ে? সোনালি সুতা দিয়ে তৈরি। বুঝে আসছে? তো আমি গতকাল একটু ইঙ্গিত দিয়েছিলাম, এট ফার্স্ট খানায় কাবা के अंदर जिसने गिलाफ चढ़ाया वो तौबा अव्वल अल हिमायरी नामे एक बादशाह, वो एक दिन दुनिया सफ़र करने के लिए इरादा किया। 200 आलम लिया जिन्हों को एक एक घोड़ा बख्शिश किया और कितने हज़ार लोग को साथ कर खाने भी लेकर चला। পুরো বিশ্ব ভ্রমণ করবে, সব কিছু ভ্রমণ করার পর খানায় কাবা পর্যন্ত আসছেন। বাদশাহ ওনাকে দেখে চারিদিক থেকে হেমলিনের বাসিওয়ালার মতো সবাই এসে ওনার দলে যোগ দিচ্ছে, ওনার মিটিংয়ে, ওনার গিয়া সফরে যোগ দিচ্ছে। খানাবাই কাবায় যখন গেল তো ওনাকে ফাত্তাও দিচ্ছে না। সবাই আসে তোয়াফ করা, নিজের বাড়িতে চলে যাওয়া, নিজের কাছে। কিরে, আমি একজন বাদশাহ, মিশরের বাদশাহ, আমি যেদিক রাস্তা দিয়ে যাই মানুষকে কানা দিই, টাকা দিই, পয়সা দিই, এত কিছু দিই, সবাই আমার সফরের মধ্যে ঢুকতেছে আর দিন দিন বাড়তেছে। আজকে 5,000 হলে কালকে 10,000। দেখেন মানুষগুলো এরকম নিমুখ খারাম কেন? এরা আমার দলও আসতেছে না, সফরও করতেছে না, কিছু নিচ্ছেও না। তখন এক ব্যক্তি বলল, জনাব বাদশাহ সাহেব, यहाँ ऐसी एक घर है जिसका चमक, जिसका धमक, जिसका ढंग तुमसे আলিদা है। এমন একটা ঘর আছে যে ঘরের মজা তোমার থেকে আরও উন্নত, এটা পেয়ে তোমার দিকে আরও বুককাপ করতেছে না। তো বলছে তাহলে একটা কাজ করি, এটাকে ধ্বংস করে দিনি, মানুষ সবাই আমার সাথে মিশে যাবে। এই আজকে খেয়াল করছে সকালে ও ধ্বংস করতে আসবে খানায় কাবাকে। নাক দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে অনর্গল রক্ত বের হচ্ছে। কার? বাদশাহ তবা আউ্বল আল হিমের। কিরে, কী ব্যাপার? রাত্রে ঘুম গেছে ভালো, সকালে এরকম মাঝে মধ্যে হয়তো। এদিন আমি রাত্রে ঘুম গেছি ভাই, মধ্যরাত থেকে যে ডায়রিয়া আমার, পরে 2 দিন স্যালাইন কে থাকছি, কাম হয় না। পরে ডাক্তারকে জিজ্ঞেস করে বলছে তারপর একটু কমেছে, আবার কাশি বেড়ে গেছে, সারা রাত কাশি, তারপর আবার আরেকটা নিলাম, নিয়ে একটু কাচ্ছে। বাদশাহ সাহেব সকাল উঠে দেখতেছে বাথরুমে ঢুকলে আর বাইর না হয় না, নাকে মুখে পায়খানা পাশার আছে অনর্গল রক্ত, আর ফুঁচো বের হচ্ছে, একটু গন্ধ গন্ধ। এখন মানুষ যেগুলো তার সাথে ছিল এগুলো সব সরে যাচ্ছে। মক্কা শরীফের যত বড় বড় ডাক্তার আছেন তো ডাক্তার কম, কারণ ওখানে মানুষের রোগ টোক হয় না। ডাক্তার আসছে, সবাই চিকিৎসা করছে, কিন্তু ভালো হয় না, আরও দিন দিন বেড়ে যায়। মানে আস্তে আস্তে হতে নরমে গিয়ে আর 22 বললাম কান টান এগুলো মানে দেওয়া হয়ে গেছে, ভেঙে গেছে। মানুষ বলে না হয়তো কান টান চোখ টোক ভেঙে গেছে, এটা আর উঠবে না, যা দেখা যাচ্ছে। আবার হঠাৎ আল্লাহ দেয় একটু লুটে যায়। হঠাৎ মুরব্বী একটা এসে বলতেছে, আচ্ছা আমি একটু দেখি তো, দেখে না হঠাৎ রোগ তো আসমানি, তুমি জমিনি চিকিৎসা দিয়ে কিরাম রোগ কি রোগ রোগ হয়েছে আসমানি, চিকিৎসা চলতেছে কিসের? ওদের জনাব বাদশাহ সাহেব, আমার মনে হচ্ছে আপনি এই আল্লাহর ঘরে এসে যেখানে আব্রাহার মতো শক্তিশালী বাদশাহ পারে নাই, তয়রা নাবাবিল দিয়ে তার মিহিম বানাই দিয়েছেন। তয়রা নাবাবিল দিয়ে তুমি মনে হয় এখানে কিছু খারাপ নিয়ত করেছো। বলো, যদি নিয়ত খারাপ করে থাকো তাহলে নিয়তটা পাল্টায় ফেলো, রোগ অটোমেটিকলি ভালো হয়ে যাবে। ওই সুলতান মাহমুদ গজনবীর মতো সফরে গেছে, এক জায়গায় বসছে, মানুষ একটা তাকে আঁকের রস এনে দিয়েছে, সবাই খাইয়ে ও বলতো বুক এত পিপাসার আমার লাঘব হয়েছে। এটা কি হয়? গিন্ন, কুশেলকে কি বলা হয়? গিন্ন। হয়তো রস মানে এত মজা। তো বাসা মনে মনে খেয়াল করছে ওই আফগানিস্তানের ফলের মতো, মানে টাকার দাম বেড়ে গেছে যে ফলের রস দিয়ে মানে গিয়া বানাইছে, যে আমেরিকাকে বলে হার বানাইছে। হয়তো আমি এবছর যত অনাবাদী জমিন আছে সবগুলোতে গিন্নুর চাষ করব, চড়া দামে বিক্রি করব, আমার ইন্ডিয়া হঠাৎ মানে বড় ধনী হয়ে যাবে টাকা পয়সার দিক দিয়ে। এখন ঢুকছে, পরের দিন সব মানে ফসল এত মানে গিয়া আঁকের গিয়া
সব কাটছে, একটা তো রস নেই ভাই, কি নাই? তো এই লাকড়ি দিয়ে কোনো লাভ হবে? আঁক দিয়ে রস না থাকলে? কথা বুঝো নাই? এত বড় আম গাছ, ফল নাই, কোনো দাম আছে? সেই জন্য বলেছে খুতবার মধ্যে আছে, আলমারা তু বেলা হায়া ইনকা সজরাতে বেলা সমরি কাল বাহারে বেলা মাইন। কাল বাহারে ওই মেয়ে, যে মেয়ের লজ্জা নাই, পানিবিহীন সমুদ্র, ফলবিহীন গাছ, ইত্যাদি ইত্যাদি। তো এখন বাদশাহ বলতেছে, একজন হয়তো বাদশাহ সাহেব মনে হয় আপনার নিয়তের মধ্যে কোনো একটা খুলুসিয়ত চলে গেছে, সেই জন্য নিয়ত ঠিক করেন, আল্লাহ ঠিক করবে। আবার নিয়ত ঠিক করছে যা হয় সব জনগণকে দিয়ে দিব, বিক্রি করবো না। পরের বছর একটা আখ রুখছে, একটা আখ থেকে 20টা বের হয়ে গেছে। পুরো ক্ষেত মানে এত সবুজের শ্যামল হয়েছে যে মানুষ কে ফেট পুড়ে ফেলছে। নিয়তে সার, নিয়তে বাদশাহ সাহেব ফজরে সুন্দর করে পায়খানা টায়খানা করে এসে উজু বানার দেয়, উজু নেওয়ার কারণ খালি বাইরের দনর গল্প। হয়তো আমি আর জীবনে এটা করবো না, আমি কানায় খাবার ধ্বংস করতে চাইছিলাম, এই সময় আমি তবা করতে আর করবো না। এনে নিয়ত করছে, 5 মিনিটের ভেতর সব বন্ধ, ভালো হয়ে গেছে। কারণ বাদশাহ এই দিন খেয়াল করছে যে সবচেয়ে দামি সুতা দিয়ে, সবচেয়ে দামি কাপড় দিয়ে একটা গিলাপ খানায় কাবাকে সুন্দর করে পরাবেন। হ্যাঁ, এটাই প্রথম। হ্যাঁ, এটা আজ থেকে প্রায় মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার 1000 বছর আগে, ঈসা ইসলামের পরে। ঈসা ইসলামের পরে, ঈসা ইসলামের তো রসুলের মাঝখানে 500 বছর ব্যবধান ছিল না এই টাইমের মধ্যে। এই একান থেকে কি শুরু হয়েছে? আচ্ছা, গিলাপ পরাই উনি মদিনা গেছে। মদিনার মধ্যে কার কাছে শুনছে এখানে নবী আসবে, ও করছে কি নবীর জন্য, নবীর আওলাদের জন্য আলেম যেগুলো আসছে 200 জন 200 টাকা করে বেঁধে দিছে, তোমরা আর যাইও না আমার সাথে মিশরে, এখানে থেকে যাবে। আর একটা ভালো করে দ্বিতল বিশিষ্ট, ওয়ালাইকুম সালাম, সুন্দর ঘর বানাচ্ছি, আখেরি জমানার নবী আসলে এ ঘরে থাকবে। আমি একটা চিঠি লিখে দিয়ে যাচ্ছি, আমি যদি ওনাকে পাই ওনার উপর ইমান আনবো, আর না পাইলে আমি বলতেছি যে আপনার উপর আমি ইমান আনছি, এই অদমের জন্য একটু দোয়া করিয়ে। চিঠি দিয়ে চলে গেছে, ও তো মারা গেছে। ওই আলেম 200 জন মদিনা থেকে গেছে। পরে হযরতে চিঠিটা ওয়ারিশ সূত্রে আস্তে আস্তে আবু আইয়ুব আনসারী, রসুলের আপন খালাতো ভাই, আপন কি বেশি মানে সাহায্যকারী ছিলেন। রসুলের নানার বাড়ি কোথায় ছিল? মদিনায়। রসুলের নানার বাড়ি কোথায়? মদিনায়। সেই জন্য রসুলের শেষ আবাসস্থল কোথায় হয়েছে? মদিনায়। রসুল বলতেন আর মদিনা তো মুহাজিরি, মদিনা আমার হিজরতের জায়গা। ফিহা মাদ যাই, সেখানে আমি শেষ টাইমে শুয়ে যাব। হাকিকুন আলা উম্মতি আইয়া হাফাজা জিরানি, যত উম্মত আসবে এখানে আমার অধিবাসীদের প্রতি যাতে বেয়াদবি না করে, এদেরকে যাতে হেফাজত করে। ফামান কেউ যদি তাদের সাথে বেয়াদবি করে, সুকিয়া মিন তিনাতিল খবাইল, রক্ত পোঁচ তাদেরকে কিয়ামতের দিন খাওয়ানো হবে। দেখছো তো এখন বংশসূত্রে চিঠিটা আস্তে আস্তে আবু আইয়ুব আনসারীর কাছে আসছে। আবু আইয়ুব আনসারী তার গোলামের কাছে এটা হেফাজত রাখছে। রসুল যখন নবুয়ত প্রকাশ হলো, বলছে আবু আইয়ুব আনসারীকে আমার চিঠিটা একটু দেন না। বলতে কিসের চিঠি? হয়তো আছে, দেখেন। দেখো রসুল এলমে গায়েবের মাধ্যমে। তারপর ওই গোলামকে দিয়ে রসুলের কাছে চিঠি পাঠাইছে। 500 বছর পর বলছে তোবা লে আখি বা তবা আল হিমিয়ারি, আমার ভাই তবা আল হিমিয়ারিকে ধন্যবাদ। রসুল পাক বলছেন লিয়ান্নাহু আমানা বিশে, আমার প্রতি কি আনছে? বাদশাহ তবা ওয়াল আল হিমিয়ারি। বুঝতে পারছেন কি? আসার 1000 বছর পূর্বে না 500 বছর হবে, কারণ ওটা ঈসা আলাইহিস সালামের পরে হবে। বুঝে আসছে? আচ্ছা, সামনে যেতে পারবো। বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহ্হাব ক্বালা হাদাসানা খালিদ ইবনুল হারিস ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ওয়াসিলুল আহদবু আন আবি ওয়াইলিন ক্বাল জিতু ইলা শাইবাতা, আমি কার কাছে আসলাম? ইয়াউমাল ফাতহে, নিচে লিখে দিছে মক্কা বিজয়ের দিন। তাহাবিলুস সানাত ওয়া হাদাসানা কবিসাতু ক্বালা হাদাসানা সুফিয়ান আন ওয়াসিলিন আন আবি ওয়াইলিন ক্বাল জালাস্তু মা শাইবাতা আলাল কুরসি, আমি শাইবার সাথে একটা চেয়ারে বসলাম। ফিল কাবাতে, কোথায়? ফাকাল, তিনি বললেন লাকাদ জালাসা হাযাল মাজলিসা উমরু, এই জায়গায় কেউ বসেছিলেন? কে বলতেছে এই কথা? সাইবা বলতেছে। কে বলতেছে? হযরতে আবু ওয়াইল বলতেছে সাইবার সাথে আমি একটা চেয়ারে বসলাম কাবা শরীফের ভিতরে, এবং তিনি বললেন এই জায়গায় উমরও কি বসেছেন। ফাকাল, তিনি বলেন লাকাদ হামামতু
আমার ইচ্ছা হলো, আমি সংকল্প করছি, আল্লাহ আদা ফিহা সফরা ওয়ালা বাইদা, আমি কাবাঘরের ভিতর হলুদ এবং সাদা বর্ণের কোনো দামি জিনিস রাখবো না। ইল্লা কাসাম তো, এগুলো আমি মানুষের মাঝে বন্টন করে দিব। এক কথায় স্বর্ণরূপ্য যেগুলো আছে এগুলো আমি সেখানের ভিতর রাখতে চাইবো, এগুলো আমি গরিব দুঃখীদের মাঝে কি করে দিব। তখন ফুলতু সাহেবা বলতেছেন বা ওয়াইল বলতেছেন, আমি বললাম ইন্না সাহেবাই কালাম ইয়াফালা, আপনার দুইজন বন্ধু, একজন হলো রসুলে পাক, আরেকজন হলো সিদ্দিক আকবর, আগে তো এরা এই কাজ করে নাই, দান করে নাই। কলা, তিনি বলেন হোমাল মারআন আক্তাদি বিহিমা, আবু বকর এবং রসুল এমন দুইজন ব্যক্তি, মারউনের তসনিয়া কি, এমন দুইজন ব্যক্তি যাদেরকে আমি অনুসরণ করি। অর্থাৎ তারা যখন করে নাই আমি করব না, তারা যখন করে না আমি কি করবো না। বুঝে আসছে? আচ্ছা, তো এখন প্রশ্ন হলো, এখন প্রশ্ন হলো কাবা শরীফকে গিলাপ পরিধান করানো প্রসঙ্গে। তো এখানে স্বর্ণরূপের কথা কেন আসছে বা সাদা কালো পাথরের কথা কেন আসছে? এগুলো এক প্রকার কাবা শরীফের সৌন্দর্য বর্ধক। কি বর্ধক? গিলাপ কাবা শরীফকে কেন পরানো হয়? গিলাপ ছাড়া থাকলে একটু সুন্দর কম লাগে, গিলাপটা দিলে সুন্দর কি লাগে? ওটার সাথে এটার সাথে মানান সম্পর্ক আছে, তো সেই জন্য আছে। কে প্রশ্ন করছিল? লাকাত জালাসামানি অবশ্যই বসেছিল, হাদ আল মাজলিসামানি এই জায়গায়, হাজা মৌসুফ আল মাজলিসা কি মৌসুফ, সিরত নিলে জালাসা ফেলের মফুল, তো এটা মফুলে ফি মকান ধরবেন, জিনিস মফুলে ফি মকান। বুঝে আসছে? তবে এখানে নির্দিষ্ট নাই তো মকানটা, সেই জন্য ফি গোপন থাকছে। ফি হাজ আল মাজলিসে ছিল, মফুলে ফি মকানে মাহাদুত হলে ফিটা প্রকাশ করা কি ওয়াজিব। ওয়াইন কানা মাহাদুদান মুআয়্যানান, মফুলে ফি যদি মকানে মাহাদুদ এবং মুআয়্যান হয়, ইয়াদিবু জিক্রু ফি হে, সেখানে ফিকে উল্লেখ করা কি। কিন্তু আধুনিক আরবিতে নাকি ফিকে উল্লেখ না করাই ভালো। জালাস্তুল মাসজিদা মাইনে বইটা কাহা, তো মসজিদটাকে নির্দিষ্ট না অনির্দিষ্ট? না, নির্দিষ্ট না। হ্যাঁ, রসুল বলেছেন জুইলাত লিল আরদু মাসাজিদা কুল্লুহা, মাসাজিদু গোটা দুনিয়া আমার জন্য মসজিদ বানাচ্ছে, ঠিক। কিন্তু নাজিরপাড়া জামি মসজিদ বললে কি সুন্নি মাদ্রাসা পিছনে বোঝাবে না, এই মসজিদটা বোঝাবে। এই জন্য এটা মকানে মাহাদুদ, এটা কি নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট কি। নাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বললে কি মসজিদটা বোঝাবে, মসজিদ বললে কি জামিয়া বোঝাবে। সুতরাং এটা মাহাদুদ। কিন্তু এরপরও ফিকে কেন আনে নাই? আধুনিক আরবিতে ফি না আনা এটাই উত্তম। যাচ্ছে? আচ্ছা, তাহলে হাজাল মজলিসা এটা মফুলে ফি মকানে মুবাহাম। উমরও কে বসছিল? ফকলা, তিনি এই কথা বলেছেন। বুঝাচ্ছে? আসো, বাবু হাদমিল কাবাতে, এই বাব হলো কাবা শরীফকে ধ্বংস করার ব্যাপারে। হাদমাইয়া হাদিমু মানে কি করা, মানে মাটির সাথে কি করে দেওয়া, মিশিয়ে দেওয়া। কলাত আয়েশা তু, হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ने फरमाती है, কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াগজু জাইশুন, একদল সৈন্য যুদ্ধ করবে, আল কাবা, কাবাকে নিয়ে, ফায়ুকসাফু বিহিম, ফায়ুকসাফু, তাদেরকে কাবা শরীফের নিচে মাটির মধ্যে একেবারে কি করা হবে, দশিয়ে দেওয়া হবে। ফায়ুকসাফু বিহিম, তাদেরকে কি করা হবে, দশিয়ে দেওয়া হবে। বুঝে আসছে? তো কেয়াল্লা কিও কিয়ামতের নিদর্শন সময়ের একটা নিদর্শন হলো কুসরি আকৃতির কালো বর্ণের কতগুলো লোক এসে কাবা শরীফের উপর কি চালাবে, হামলা চালাবে। এটা কিয়ামতের নিদর্শনের মধ্যে আরেকটা নিদর্শন। বুঝে আসছে? আচ্ছা, এখান থেকে যে কোনো একজন একটা পড়ো তো, তোমাদের এবারত আমি শুনি না, একজন পড়ো তো, সবাই শুনে মতো বড় করে। قال حدثنا عبيد الله بن الأخنس قال حدثني ابن أبي مليكة عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال كأني به أسود أفحج ইয়াকলাউহা হাজারান হাজার। হ্যাঁ, এরকম দুই তিনজন যে পড়তেছ এটা খারাপ না, এগুলোকে বলা হয় প্রতিযোগিতা। আমরা এরকম করার সময় প্রতিযোগিতা করতাম, যার আওয়াজ বড় হতো বাকিগুলো থেমে যেত। এখনও আমার লাগতেছে এখানে কায় নিচের তলায় শেরে মিল্লা তো মাগরিবের নামাজের পরে আসতেন, একদিনও গ্যাপ যায়নি, একদিনও কি যায় নাই, গ্যাপ যায় না। কারণ আগের যুগের উস্তাদরা পড়াকে প্রাধান্য দিতেন। হুজুর বলতো যে আমাকে যদি কেহ 10 লাখ টাকার একটা প্রোগ্রামও দেয় আমি ওই টাইমে যাবো না। তাহলে দেখো লেখাপড়াকে কীভাবে, ছাত্রদের হাদিসকে কীভাবে গুরুত্ব দিতেন। তো আমরা কি প্রতিযোগিতা করতাম, মানে জামাতের ইমামতি করার জন্য, এশারের জামাতের, বুঝছো, মানে হুজুর পিছনে নামাজ পড়তো,
হুজুরের মানে একটু সোহবত, হুজুর একটু দেখতো, তারপরে আবার শুরু করা বললে 3-4 জন প্রথম যার অবস্থা বড় বাকিগুলো থেমে যেত। মানে একটা অন্য ধরনের মজা এগুলো, বুঝে আসছে? আচ্ছা, তাহলে এই কলা অবিহি কলা হাদ্দাসানা আমর ইবনু আলিয়িন কলা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু সাঈদিন কলা হাদ্দাসানা উবাইদুল্লাহ ইবনুল আখনাসে কলা হাদ্দাসানি ইবনু আবি মুলাইকাতা। এটা আমরা মালিকাতা পড়ব না, এই জন্য মিমের উপর পেশ দিছে আন মুলাইকাতা। হ্যাঁ, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল পাক বলতেছেন কান্নি বিহি আসওয়াদু, যেন আমার লাগতেছে লোকটা বেশি কালো। আফহাজু কুৎসিত ইয়াকলাউহা, টুকরো টুকরো করবে, হাজরান হাজরা, পাথর আর পাথর। হার মর্যা হলো কাবা শরীফ। অর্থাৎ আমি স্বপ্নে লোকটাকে ডাইরেক্ট দেখেছি, যে ব্যক্তি হানায় কাবার এই দেওয়ালকে চূর্ণ বিচূর্ণ করবে, একেবারে টুকরা টুকরা করে ফেলবে পাথরকে, এই ব্যক্তিকে আমি দেখছি সে বেশি কালো এবং কি কুৎসিত, কালো এবং কি কুৎসিত। বুঝে আসছে? হাজারান হাজারা মানে টুকরা টুকরা, একেবারে পাথর পাথরে। অবিহি ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু বুকাইরিন ক্বালা হাদ্দাসানা লাইসু আন ইউনুস আন ইবনে শিহাবিন আন সাঈদ ইবনুল মুসাইয়্যিব আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ने फरमाते हैं, जनाब रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद करते हैं, युखरिबु वाहिद मुज़क्कर गाए मुज़र मारब বাবে তফিল তখরিব মানে খরাব করে ফেলবে। কি করে ফেলবে? চুরমাচুর করে ফেলবে, খরাব করে ফেলবে, নষ্ট করে ফেলবে। আল কাবাতা কিকে আই হাই জুসওয়াই কাতাইন, দুই কালো চোখ বিশিষ্ট ব্যক্তি। সোয়াই আগে গেছে মিনাল হাবাসাতে, লোকগুলো কিসের? হাবসা। দেখছো, আপনারা জানেন আল্লাহ নবীর রওজায়ে পাক থেকে রসুলের লাশ সরানোর জন্য 3 জন ইহুদি চেষ্টা করেছিল না? হযরতে বাদশাহ সুলতান নুরউদ্দিন জঙ্গির মাধ্যমে আল্লাহ রসুল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। 3জনের দাড়ি দেখলে, জুব্বা দেখলে, তসবিহ সারা দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে। এক তসবিহ সারার মধ্যে 1000 গুটি। কয় গুটি? ও মা, যে গুটি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আল্লাহ নবী কয়বার স্বপ্ন দেখাইছেন, নুরউদ্দিন তুমি আমার ইজ্জতকে হেফাজত করো। হুজুর কি? আমি তো বুঝতে পারতেছি না। 1বার 2বার 3বারের মধ্যে যখন ওনার উজুরে আলাকে বলল প্রধানমন্ত্রীকে, হুজুর চলেন আমরা মদিনায় রওনা দিই। 3জনে দেখাইছে মানুষগুলোকে, এই লম্বা জুব্বা ফাগরে হদের আমার লাশ নিয়ে বেয়াদবি করতেছে। তো এখন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, বাদশাহ দেয় নাকি নরম মানুষ নাকি চালাক, হদে মদিনার গভর্নরকে ডাকাইছে সুন্দর করে, সালাম টালাম দিয়ে বলতেছে বেয়াদবি মাফ করবেন, আমার একটা ইচ্ছে, মিশর থেকে আসছি যে যত মদিনার লোক আছে সবাইকে আমি একটা মেজবান খাওয়াইতে চাই। বাদশাহ তো খুশি হয়ে গেছে, হদুদের এত মানুষকে আপনি কীভাবে খাবেন? হদে এই অনুমতি দেওয়ার দায়িত্ব আপনার, খাবানোর দায়িত্ব কি? এবং সবাইকে 100 দিনার করে টাকাও দিছে। তুই আমি তুমি না, যে কেউ শুনলে দূরে যাবে না, টাকার লোভে কেউ শুনলে দূরে যাবে না, এরকম যাবে। সবাই খাইছে, আজুদা করে, কিন্তু নুরউদ্দিন সবার দিকে তাকে রয়েছে। তো বাদশাহ সাহেবকে বলতে যে বাদশাহ আমার মন তো খুশি, আমাদের কেন সবাই তো এসে খাইছে? ওদের না, মনে হয় কেউ বাকি আছে। ওই 3জনকে দেখে নেয় যে ওদের এখন আপনার কাছে খাবার টাবার থাকলে টিফিনের টাকে করে দিয়ে দিতে পারবেন। এখানে 3জন সুফি আসছে, যেগুলো বা বহুত দূরের থেকে, বৃন্দাবন থেকে, কতুন বৃন্দাবন থেকে, মথুরা থেকে আসছে, বড় বড় সুফি, বুঝছো? হ্যাঁ, তো এখন হয়তো ওরা কারো ঘরে যায় না, কিছু খায় না, এদেরকে নিয়ে দিয়ে আসতে হয়। ও ওদের রওজায়ে পাকের সাথে ওরা জায়নামাজ থেকে একটু বাইর হয় না। তো বাদশাহ সাহেব আমাকে একটু তাদেরকে দেখাবেন, আমি তাদের একটু সৌবত নেওয়ার জন্য, তাদের সৌবত পেয়ে হলে ধন্য হয়। দফা এত হালা হালা, এত বড় বড় চোখ, চোখের মাঝখানে একটা দাগ আছে যে তোমার ভয় লাগবে। দেখিও আন্ধারের মধ্যে, ওখানে তোমরা তো হজে গেলে আল্লাহ দেখাইবে, আল্লাহ দেখা যেগুলো সুদানি শীতের সাদা কাপড়, এটাও কালো হয়ে গেছে শরীরের রঙের কারণে, মানে শরীরটা এমন কালো যে, আর হাসি দিলে দাঁতেগুলো লাগে যে মানে সাদা, এই সুনো আছে না, সুনো লাগাইছে, কারণ কালোর ভিতর যখন সাদাগুলো দেখা যায় এত সুন্দর লাগে যে এই শরীর, মানে কাবা শরীফের দরজাগুলো একটা এর থেকে ডবল। এটা চেয়ার নিয়ে বসছে যে আর কেউ ঢুকতে পারবে না, এটা চেয়ার আর শরীরে খাই ফেলছে, বুঝে আসছে? এই তো এখন অভাব নুরউদ্দিন জঙ্গি দেখে আলহামদুলিল্লাহ, বাদশাহ সাহেব আপনাকে ধন্যবাদ, এদেরকে তো আমার খানা খাওয়াইতে হবে। ওই 3জনকে যাদেরকে স্বপ্নের রসুল 3বার দেখাইছে, এই 3জনে তো এখন আচ্ছা খানা খান, ওরা তো খানা খায় না।
মানে ইশারা কথা বলতেছে না, মানে মোট দেখার দেয়। তো নুরুদ্দিন তো জানে যে এগুলো তো রসুলের লাশ কি করে, চুরি করবে, কারণ রসুল দেখাইছে যাও রসুলের স্বপ্ন তো মিথ্যা না। অভাব পুরো রওজা পাক ভাই তছনছ করে ফেলছে, তল্লাশি করছে, কোথাও কিছু পায় নাই। নুরুদ্দিন জঙ্গি বলতেছে না, আল্লাহ নবীর স্বপ্নে মিথ্যা হতে পারে না, এটা অবশ্যই সত্য হবে। ওই একজন সাহাবি এসে বলতেছে হুজুর আমার ভাইয়ের পেটে হয়তো ডায়রিয়া হয়েছে, আপনি একটু কিছু গিয়া করেন না, হয়তো তোমার ভাইকে 2 ফোঁটা মধু খাওয়াই দাও, ইস্কিহিল আসলা 14 ফোঁটায় আসবে, আল্লাহ তোমাদেরকে হায়াত দান করুক করার জন্য। ও ভাই মধু খাওয়াইছে, রীতির ডেলি 10-12 জায়গায় 15 বার বাহানা, কি করবে ভাই? হাদিস পাক বুখারী শরীফ। হয়তো এখন তো বেড়ে গেছে, হয়তো ইস্কিহিল আসাল রসুল আবার কবার খাওয়াইছে, 3 বার খাওয়ানোর পর অবাই পুরো পায়খানা বন্ধ হয়েছে, যে মনে হয় 3-4 দিন আর করে নাই। তো এসে বলতে হচ্ছে আল্লাহ দিলে পেট ধরে গেছে। তো রসুল কি বলছে জানো? সদাকা আল্লাহ কি বলেছেন? ওয়া কাযাবা বতনু আখিকা, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। আল্লাহর কথা কি আছে? তোমার ভাইয়ের পেট। দেখছো কত সুন্দর কথা, সদাকা আল্লাহ ওয়া কাযাবা বতনু আখিক, তোমার ভাইয়ের পেটে কি বলছে যে, কারণ আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা, মৌমাছির পেট থেকে বের হয় শরাব মুখতালিফুন আলওয়ান, যার রঙগুলো ভিন্ন, কিন্তু ফিহে শেফাউন। একবার খাওয়াইছো, 2 বার খাওয়াইছো, কিরে তুমি আল্লাহ বলছে না শেফা বলি, পায়খানা কিভাবে বেড়ে যাবে? আরেকবার খাওয়ানোর সাথে সাথে ভালো হয়ে গেছে। তখন রসুল বলছে সাদাকাল্লাহ ওয়া কাযাবা বতনু আখিক। এগুলো হাদিসের মধ্যে ভাই কতগুলো মানে হাদিস দেখবেন তোমার কাঁদানি এসে যাবে। মেয়ে একটা এসে বলতেছে হুজুর গিয়া এই জিনিসটা একটু আমাকে ফয়সালা দেন, হয়তো আগামী শুক্রবার আসি, আজকে শুক্রবার আসছো তো, হয়তো আমি আসছি, আতাই তোকা ওলা মাজিদ কা, এসে যদি আপনাকে না পাই। দেখছো তো মেয়েটা কি বুঝাইতে চাইছে? বুখারী বলতেছে তানিল মৌতা, মেয়েটা বলতেছে আগামী সপ্তাহে এসে যদি আস্তে আস্তে আপনার ওয়াফাত হয়ে যায়। তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আতাই তিনি ওয়ালাম তাজিদিনি ফাতি আবা বকরি, এসেছো আমাকে পাও নাই, আয়া তো পায়া নিহি মুঝে, তো যাও সিদ্দিক আকবর কি তরফ। তো ডাইরেক্ট বলতে হবে আমার পরে সিদ্দিক আকবর খলিফা, ইশারাতান বলা হয়েছে। বুঝে আসছে? এগুলো হলো হাদিসের মর্মার্থ, এগুলো বুঝতে হবে। তো এগুলো কে বুঝবে? যার অন্তরে কি আছে, এশক আছে। যে কি বলছেন যে, আচ্ছা দেখেন তাহলে কি বলতে চাইছে, ইউখাররিবুল কাবাতা, কাবা শরীফকে ধ্বংস করে ফেলবে, খারাপ করে ফেলবে, সেখানে মানে ময়লা আবর্জনা ফেলাবে। জুসওয়াই কাতাইনে মিনাল হাবাসাতে, হাবসার কয় ব্যক্তি, এই যত বিয়াদব বাইর হবে হাবাসা থেকে। তো তখন এই সুন্দর দামি জায়নামাজটা যখন গিয়া বাদশাহ নুরুদ্দিন জঙ্গি তুলছে, দেখতেছে তক্তা, তারপর তক্তা যখন তুলছে, তক্তা নিচে দেখতেছে বিরাট একটা সুরঙ্গ। এই সুরঙ্গটা কিভাবে বুঝবে? এটা তোমরা আধুনিক যুগের ছেলেরা বুঝবে না, আমরা দেখছি ভাই। আগেকার যুগে গ্রামে শহরে মানুষের ঘর ছিল গুদাম ঘর, অর্থাৎ মাটির ঘর অথবা বেড়া, কিন্তু দরজাগুলো এরকম গিরিল ছিল না, কিসের? কাঠের ছিল। তো চোর এসে দরজার নিচে গর্ত খনন করে ওইখানে যুক্ত ছোট্ট বাচ্চা ঢুকিয়ে দিত। এটাকে বলা হয় সুরঙ্গ। এটা কি বলে? আর তো বলা হয় নফক। আরবিতে কি বলে? সুরঙ্গ দিয়ে পিচ্ছি বাচ্চা একটা ঢুকিয়ে দিত, এটা আস্তে করে দরজাটা খুলে দিত। তো বলছে সুরে শিং করছে, কি করছে? শীত করছে, বুঝে আসছে? তারপর ওকে সারা গায়ে তোমার সরিষার তেল লাগাই দিবে, বুঝছো? কি লাগাই দিবে? হঠাৎ মনে করে গৃহস্থ উঠে গেছে, ওকে দেখছে, ধরতে চাইলে পিরিত করে দৌড় দিতে পারবে। দেখছো কত সুন্দর পজিশন। আচ্ছা তক্তা যখন তুলছো, অভাব যে গর্তটা দিয়ে 2-3টা বাচ্চা ঢুকতে পারবে, ঢুকে আর 1 ফুট হলে রসুলের রওজা ধরে ফেলতেছে। মদিনার গভর্নর তো আশ্চর্য, কি অবু কেরা তো আমাদেরকে দুঃখ দিতে যাবে 2 সপ্তাহ ধরে। আমি মনে করছি আরো কত সুন্দর সুন্দর গিয়া আলবাইক থেকে ওদের মুরগির মাংস, ওদের শুকনা গিরিলের গিয়া আলবাইক থেকে বিন্দাউত থেকে আর খাওয়াচ্ছি। দেখছো ফুল্লি দিয়ে ফুলানো ভাই, হাই কি আর নামাজ কালাম। নুরুদ্দিন জঙ্গির এই যখন এটা উল্টাইছে, তখন মদিনার গভর্নর, ওর মাথা তো আরো গরম। ওদের নুরুদ্দিন জঙ্গি বলতেছে এখন এদের ব্যাপারে আপনি কি ব্যবস্থা করবেন? তো গভর্নর বলতেছে আপনি যেটা করেন সেটা। তো আমাকে আল্লাহ রসুল বলছে এদেরকে টুকরো করার জন্য করে দাও। সেই দিনে মদিনা শরীফের রওজা পাকের আশেপাশে সীসা ঢালাই করছে যে কিয়ামত পর্যন্ত যাতে রওজা পাকের সাথে আর বেয়াদবি করতে না পারে। বুঝছো? এগুলো হলো হাদিস। দেখবে এখন ভিতরে লাইট জ্বলে, তো এত বড় বড় মানে শিশে এগুলো।
শুধু একটা কবরের জায়গা বাকি, এটা কার? হযরতে ঈসা আলাইহিস সালাম। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাবা শরীফকে খারাপ করে দিবে নীল চক্ষু বিশিষ্ট দুইজন হাবশী লোক। বুঝে আসছে? बाबू मा दुकिरा फिल हजरिल আসওয়াদে, ये बाब जो जिक्र किया गया हजर আসওয়াদ के बारे में। তোমাদেরকে সম্ভবত ক্লাস 8 পড়াইছি যে আদবে হাজার আসওয়াদ মাইয়াদাউল হাজার, আদব বই আছে মাইয়াদাউল পাথরকে কোন রাখেগা। অবাক, এরা আরব দেশের লোকেরা বিধর্মী হলে কি হবে, এরা পাথরকে আপন স্থানে রাখা বড় সম্মানজনক মনে করতো। বিদায় কবিলায় কোরাইশ বলছে আমরা রাখবো, কবিলায় বনু তমিম বলছে আমরা রাখবো, কবিলায় গিয়া খাজরাত বলছে আমরা রাখবো। যে ঝগড়া পরে বলতেছে কালকে সকালে মসজিদে সর্বপ্রথম যিনি আসবেন তিনি সমাধান করবেন। দেখতেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, বলছে ইনি আমাদের সমাধান, আমরা সবাই রাজি, সবাই রাজি। রসুল পাক বলছেন একটা দোকান থেকে কাপড় কিনে আনো, 4 কোণ বিশিষ্ট আনছে। তা বলছে তোমরা কয় গোত্র হয়? 4 গোত্র। পাথরটা কাপড়ের মাঝখানে রাখো, 4 কবিলা 4 দিকে ধরো, আসো আমার পিছে পিছে নিয়ে কাবা শরীফের ডাকে পাশে রাখছে। রসুল নিজের হাতে কাবা শরীফের দেওয়ালের মধ্যে লাগাই দিয়েছে, মানে রক্তপাত হতো। এখন বলতেছে बाबू ये बाप मा दुकिरा जो जिक्र किया गया फिल हजर अस्वद के बारे में। हम जानते हैं कि ये व्हाइट स्टोन था, क्या था? हजर आबियत था कि मुसलमानों को की गुनाहों को चौकते छा কাপ চকতে অথবা চা কাপ তায়ে চকতে চকতে মুসলমানদের গুনাহগুলোকে ছুঁচতে ছুঁচতে ও হাজরে আসওয়াদ বন গিয়া। নাহলে দরাসল কিয়া তা আল হাজরুল আবিয়াদ, হজরে আবিয়াদ হয়ে গিয়েছে কি হজরে আসওয়াদ। দেখো একটু খেয়াল করে নিচে লিখে দিয়েছে হুয়াল্লাদি ফি রুকনিল কাবাতে আল করিবে বেবাবিল বাইতে মিন জানিবি শিরকে, মিন জানিবি পূর্ব দিকে বাইতুল্লাহ শরীফের পাশে কাবা শরীফের নিকটে যে পাথরটা রুকনের মধ্যে স্থাপন আছে সেটার নাম কি? হাজরে। তাহলে বোঝা যায় এটার নাম হাজার আসওয়াদ, আর যে একটা পাথর আছে সেটার নাম মকামে বিহি। ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে কাসিরিন ক্বালা আখবারানা সুফিয়ানু আনিল আমশে আন ইব্রাহিমা আন আবিস ইবনে রবিয়াতা আন উমরা अन्नहु जा इलल हजरिल अस्वद। हजरत फारूक आजम ने हजर अस्वद के पास आहिस्ता आहिस्ता आया। तो आप ख़त्म करने के बाद हजर अस्वद के पास अल्लाह के प्यारा महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम की सहाबी आमिरुल मोमिनीन खलीफातुल मुस्लिमीन नहीं, क्या है? चारों जन तो खलीफा, किंतु खलीफा बोलतो काके शुधु सिद्दीक আকবর কে, আর বাকিগুলোকে কি বলতো? লা তাকুলু লি খলিফাতুল মুসলিমিন বল কুলু লি আমিরুল মুমিনিন। কি বলো? আমিরুল मोमिनीन बोलो। हजरते उमर रदियल्लाहु ताला हाजर আসওয়াদ की पास जाकर उसको बूसा लगा दिया, फकब बालाहु चुम्बन করে ফেললেন। কোনো দলিল নাই, কোনো আওয়াজ নাই, চুম্বন করে ফেলছেন। তো ফাকালা बूसा देने की बात तकबिल करने की बात कहा इन्नी लालमु अन्नका हजन, आई पत्थर यकीनन मैं जानता हूँ कि तू बेशक तू पाथर है। इन्नी एक ताकीद, लालमु আর এক তাকিদ। দেখছো ইন্না হরফমা বিলফাল আসে তাহাকিক, তাকিদের জন্য। লামটা হচ্ছে কি? ভাগ্যবালা। ওয়াল্লাহে বলে না, হয়তো ইন্না হাদিসে ওয়াল্লাহ আছে। खुदार कसम मैं जानता हूँ तू यकीनन एक पत्थर है। तुम्हें कि ला तदुर्रु वला तनफाहु, के तू नुकसान नहीं पहुँचाता है और नफा भी करते नहीं, मानुषेर क्षति एवं लाभ करते। तो चुम्बन करছেন যে ওয়ালাউলা নিরাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু अलैहि वसल्लम, और अगर मैंने देखते नहीं अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम को युकब्बिलु का तुझे पूछा देते, আমি যদি আল্লাহর নবীকে তোমাকে चुम्बन करते ना देखताम माँ कब्बल तो का यकीनन मैं तुझे बोसा नहीं देते। देखेছি বিদায় দিয়েছি, দেখেছি বিদায়, দেখেছি বিদায়, যদি না দেখতাম দিতাম না। দেখছো উজুদ আউয়াল উজুদ সানি নফি আউয়াল, কিরে লাউলার তো কাছেটা না, লাউলার কাজ তো এন্তেফা উজুদ আউয়াল এন্তেফা সানি। এখানে লাউলার মধ্যে এটা উজুদে আগে উজুদ আউয়াল উজুদ সানি এন্তেফা। আরে ভাই এটা ওই লাউলা নয় যে লাউলাটা উজুদ আউয়াল এন্তেফা সানি। এখানে লাউটা হরফে সত্য, লাটা লাই নাফিয়া, একসাথে মিলছে তো লাগতেছে লাউলা, মানে এটা বুঝা আসছে? লাউলা মানে লাগতেছে কি? মানে ওই ওই হরফে লাউলা, আন্না মুন্নার মতো। কি নামুন্না? আন্না মুন্না কোন সিগে কি আন্না মুন্না? না এটা আন্না মুন্না ঠিক আছে, আসলে ছিল আন নামুন্না, এহসান থেকে জমা মতো গেল। লাউ লা, লাউ লা,
আমি যদি কামলিওয়ালা নবীকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, করতাম না। দেখেছি বিদায়। হাই হাই হাই, নিচে কি লিখে দিছে দেখছো? সেই জন্য ইউফিদু লাউলা আল ইক্তিদা মা কাবলাহু, লাউলা পূর্বের জিনিসকে অনুসরণ করার এখানে ফায়দা দিচ্ছে। কিরে এই কথা কেন লিখেছেন? বলে তোমরা জানো হরফে গায়রা আমেলা 16 প্রকারের মধ্যে একটা হলো লাউলা। এটা তো উজুদা ওয়াল ইন্তিফায়ে সানির জন্য আসে। লাউলা আলিয়ুন লাহালাকা উমরু, আলী না হলে উমর কি হয়ে যেত? আলী হয়েছে, উমর ধ্বংস হয় না, এরকম না হবে। তো মোসান বলছে ওইটা ওই কায়দা ঠিক আছে, কিন্তু এখানে ইউফিদু লাউলা আল ইক্তিদা মা কাবলাহু, মা পূর্ববর্তী জিনিসকে অনুসরণ করার অর্থ দিবে। বুঝে আসছে? তারা দেখো হযরত ফারুক আজমের আকিদা কি, मैं तुझे बूसा नहीं देते, अगर मैं देखते नहीं रसूल पाक को कि तुझे बूसा दिया, रसूल पाक के যদি আমরা না দেখতাম তোমাকে চুম্বন করতেছে, আমি তাহলে কি করতাম? না চুম্বন দিতাম। বাবু একলাকিল বাইতে ওয়াইসাল্লি ফি আইয়ে নওয়াহিল বাইতে শাহ, এই বাব হলো কাবা শরীফের দরওয়াজা বন্ধ প্রসঙ্গে এবং কাবা শরীফের যে কোনো জায়গার মধ্যে যে কোনো কোনায় নামাজ পড়া যায় সওয়া প্রসঙ্গে। ইউসাল্লি নামাজ পড়েগা ফি আইয়ে নওয়াহি, নাহিয়াতুনের বহুবচন কি? বাইতুল্লাহ শরীফ की जे जिस कोने में चाहे शाह क्या पढ़े? नमाज पढ़े। बिही क़ाला हद्दसना कुतबत इब्न सईद क़ाला हद्दसना लैसु अन इब्न शिहाब बिन अंसार बिन अबी अन्नहु क़ाल दाखला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बाइता, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बैतुल्लाह के अंदर दाखिल हुआ তিনি ও উসামা ইবনে যায়েদ আর কে ও বেলালুন আর কে সাইও অন্য কোন বেলাল নয়, আল মুয়াদ্দিন নিচে বলে দিছে হযরতে বেলাল হাবশি, হযরতে বেলালে। দেখছো ইসলাম গ্রহণ করার কারণে এদের পাওয়ার কতটুকু গেছে, ডাইরেক্ট কাবা শরীফে ঢুকে গেছে। ও উসমান ইবনে তলহাতা, উসমান বিন কি নয় আফান না, उस्मान इब्ने तलहा। फागलाकु अलैहिमुल बाबा, दाखिल होने के बाद खाने काबा को, काबा की दरवाजा को अपने ऊपर बंद कर दिया। তারা কি করে দিয়েছেন? বুঝা আসছে? কেন? নিচে লিখে দিয়েছে মিন দাখিলিন, ভিতর থেকে বন্ধ করছে, বাইরে থেকে নয়, মিন খারিজিন নয়। ঢোকার পর ভিতর থেকে কি করে দিয়েছে? কিরে তোমরা 4-5 জন রাসূলের সাথে ঢোকার পর বন্ধ করে দিয়েছো, বলতেছে লেখো ফিল আজদেহাম, যদি আমাদের পিছে পিছে আরো 10-12 জন ঢুকে যায় এখানে তো জ্যাম হয়ে যাবে। ওই বীর হওয়ার ভয়ের কারণে ভিতর থেকে কি করে দিছে? মানে তোমাদের প্রশ্ন কিরে কাবা শরীফ ভিতর থেকে বন্ধ কেন করে দিছে? এই যে লেখৌফিল ফালাম্মা ফাতাহু কুনতু আউওয়ালা মান ওয়ালাজা, যখন মক্কা বিজয় হলো তখন আমি সর্বপ্রথম ছিলাম যিনি কাবা শরীফে কি করেছে? প্রবেশ করেছে। কে? আব্দুল্লাহ বলতেছে, আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে সালেমের পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা কে? উমর। ফালাকি তো বেলাল, আমার বেলালের সাথে সাক্ষাৎ হলো। ফাসাল তো বেলালকে জিজ্ঞেস করলাম হাল সাল্লাহ ফি রাসূলুল্লাহ, বেলাল আপনারা তো ভিতরে ছিলেন, দরজা বন্ধ করে দিয়েছিলেন, কাবা के अंदर अल्लाह के प्यारे मोहम्मद कोई नमाज पढ़ा? कौला नाम। বেলাল ने कहा क्या? हाँ পড়েছে। কোথায় পড়েছে সেটাও বলে দিচ্ছে, বাইনাল আমুদাইনিল ইয়ামানিয়াইনে, বাইনাল আমুদাইনিল ইয়ামানিয়াইনে, ওই 2 কোটির মাঝখানে যেগুলোকে ইয়ামানি কোটি বলা হয়। কি কোটি? অর্থাৎ কোন কোনা? ইয়ামানি কোনা, রোকনে ইয়ামানি, রোকনে শামি, রোকনে রেখে আছে না, এই ইয়ামানি কোনার 2 পিলারের মাঝখানে রাসূল কি পড়েছেন? নামাজ পড়েছেন। কোনো প্রশ্ন আছে? দেখবে যে ওই কোনায় পড়ছে, কোথায় যাবে? বুঝে আসছে? এগুলো তাত্ত্বিক দিক আছে, কিন্তু সারমর্ম কথা হলো যে কোনো একদিকে নামাজ সেই জন্য পড়ছে যে কোনো নামাজ পড়া যে অবৈধ নয়, না জায়েজ না, এটা বোঝানো। আচ্ছা দেখো হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি আন্নাহু কানা ইজা দাখালাল কাবাতা, উনি যখন কাবা শরীফে প্রবেশ করতেন, মাশা কিবালাল ওয়াজহে হিনা ইয়াদখুলু, তখন তিনি হাঁটতেন সামনের দিকে। কোন দিকে হাঁটতেন? আচ্ছা হিনা ইয়াদখুলু, যখন ঢুকতেন। ওয়াজালুল বাবা কিবালা জহরে, আর দরওয়াজাটাকে পিছন করে রাখতেন। ইয়ামশি হাঁটতেন, হাঁটতে কোনা বাইনা ও বাইনাল জিদার, তার মাঝে এবং দেওয়ালের মাঝে, আল্লাহ জি কেবালা ওয়াজিহি, যেটা তার চেহারার দিকে থাকতো, করিবা মিন সালাসাতা আজরিন, কয় গজ? কি বলছো বুঝছো? কাবা শরীফে ঢুকতেন না,
আবার কাবা শরীফ থেকে বের হওয়ার সময় এরকম সামনে দিয়ে বের হতেন না, এরকম করে করে বের হতেন। দেখো আমরা কোনো সময় অলির মাজারে নবীর মাজারে গেলে জিয়ারত করার পর পিঠটা মাজারের দিকে দিই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম করতেন। এমনকি রাসূল পাক যেই জায়গায় উনি দাঁড়াতেন বা নামাজ পড়তেন সেই জায়গা এবং কাবা শরীফের দেওয়ালের মাঝখানে কয় গজ ফাঁক? 3 গজ। শোনো, খেয়াল করো, এখানে নামাজ পড়তেছে, সিজদা এখানে দিছে, এখান থেকে দেওয়াল পর্যন্ত কয় গজ? এই এরকম ফাঁক রেখে উনি নামাজ পড়তেন। ফাইসাল্লি কি করতেন? ইয়াতাওয়াক্খাল মাকান আল্লাযী আখবারাহু বেলালান, হ্যাঁ, অর্থাৎ ওই জায়গাটা উদ্দেশ্য যেটা বেলাল বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিহি। ওমর যেখানে নামাজ পড়ছেন সেখানে কে পড়েছেন? রাসূল পাক। দেখছো, তাহলে রাসূল পাক যেখানে নামাজ পড়ছেন সেখানে ওমর কেন পড়েছেন? ওই ফজিলত যে নবী কি করেছেন? এখানে নামাজ পড়েছেন। পাথর কেন চুমু দিয়েছেন? ওই ফজিলত যেহেতু নবী কি দিয়েছেন। আরে আশেকারা মাযহাব ও মিল্লাত দিগারাস ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যদি জিজ্ঞেস করে, কিরা আপনি পাথর কেন চুমু? আরে ভাই, হন দলিল নাই, রাসূলে দিছে, আমি দিছি, যাও। দেখছো, এগুলোর নামে তো সেই জন্য তো উনি ফারুক আজম হয়েছে। ফারুক মানে পার্থক্যকারী। তুমি তো প্রশ্ন করবে কেন চুম্বন করছে, কি কারণে করছে? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে একটা জবাব, লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাক কাব্বালতু, রাসূল তোমাকে চুম্বন দিয়েছে সুতরাং আমি করেছি। কিরে উমর, 3টা গজ বাকি রেখে দেওয়াল থেকে নামাজ পড়তেছেন, আবার পিঠ দিয়ে এরকম যাচ্ছেন না, বেয়াদবি হবে বলে? কেন? যেহেতু ওই জায়গায় রাসূল নামাজ পড়েছেন। বুঝে আসছে? আমরা যে মাজারে সম্মান জানিয়ে পিছন দিয়ে বের হয়ে এটা তো নিতে হবে। যাবে যাবে। ওয়ালাইসা আলা আহাদিন বাসুন আই ইউসাল্লিয়া ফি আইয়ে নওয়াহিল বাইতে শাহ। দেখছো, তোমার প্রশ্নের উত্তর আসছে। কারোর জন্য অসুবিধা নাই কাবা শরীফের যে কোনো কোণে নামাজ পড়তে। দেখছো, ও প্রশ্ন করছে না যে এখানে কেন নামাজ পড়ছে, এরকম সেরকম। এই তোমার প্রশ্ন উত্তর যে কাবা শরীফের ভিতর ঢুকলে যে এখানে নামাজ পড়তে হবে এরকম শর্ত নয়, যে কোনো জায়গায় পড়তে পারে। তবে ওই জায়গায় কেন উমর পড়েছে? যেহেতু সেখানে কে পড়েছেন। দেখো, ওয়ালাইসা আলা আহাদিন, কারোর জন্য নাই, বাসুন অসুবিধা, আই ইউসাল্লিয়া পড়া, ফি আইয়ে নওয়াহিল বাইত, নাহিয়াত কাবা শরীফের যে কোনো পার্শ্বে। চলে যাবে, যাও। বাবু মাল্লাম ইউদখিলিল কাবাতা ওয়া কানা ইবনু উমারা ইয়াহুজ্জু কসীরান ওয়ালা ইয়াদখুলু। এই বাপ হলো যে ব্যক্তি দাখিল হয় নাই কোথায়? কাবা শরীফে। আব্দুল্লাহ ইবনে উমর অনেক খরচ করেছেন, অনেকবার করেছেন ইয়াহুজ্জু, কিন্তু ওয়ালা ইয়াদখুল। দেখছো, উনি কাবা শরীফের ভিতর কি করেন না? প্রবেশ করেন। এগুলো হলো ভাই এদের এশক, এগুলো বুঝতে হবে। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে হজ কয়বার করেছেন? বাড়ি, অথচ কোথায়? মদিনায়। কিরে, আপনি তো প্রত্যেক বছর যাইতে পারতেন। হয়তো হ্যাঁ, আমার যদি মক্কা শরীফে মৌত এসে যায়, মৌত হায়াত মেরি দুনো তেরে লিয়ে হে, মরনা তেরি গলি মে জিনা, সেই জন্য নাকি উনি একবার থেকে বেশি হজ করেন না। হঠাৎ যদি মদিনার থেকে অন্য জায়গায় গেলে কেন মত এসে যায়? আচ্ছা, তো উনি তো হ্যারমের ভিতর পায়খানা প্রস্রাব করতেন না, কি করতেন? ও যখন হ্যারমের বাইরে পায়খানা প্রস্রাব করতে যাইতেন, এক পা রাখতেন হ্যারমের ভিতর, আরেক পা রাখতেন হ্যারমের বাইরে। বুঝো নাই? মনে করো এই দায়িত্বটা হ্যারমের দায়িত্ব, এই দায়িত্বটা এক পা হ্যারমের বাইরে, আরেক পা কি? উনি বলতেছে আমি বোল এবং বরাজ করার সময় যদি আমার মত হয়ে যায় তখন তো আমি হ্যারমের বাইরে হয়ে যাচ্ছি। সেই জন্য এক পা হ্যারমের ভিতর, আর এক পা হ্যারমের এই, সেই জন্য ওনাকে ইমামু দারুল হিজরা, ইমামুল ইশক বলা হয়। দারুল হিজরা মানে উনি মদিনা শরীফ ত্যাগ করে কোথায় হিজরত করেন নাই। তুমি তো মনে করছো না একটু শিক্ষার মারলে, রাশেদ এশক, কামাল এশক, করিম এশক, আমাদের অনেকের নামের শেষে এশক আছে না, এই এশক দিয়ে কাম হবে না। হ্যাঁ, বুঝছি তো। এশক হতে হলে কার মতো হতে হবে? ইমাম মালিক। সেই জন্য কই বলতে, এশকো নে মুঝে নিকম্মা বানা দিয়ে, এশকো নে মুঝে কে বানা দিয়ে। ওই সে মানে ওইদিকে সিজদা করছে। কিরা আপনি খোদা, আপনার কি দরকার? আমি যেখানে মনে হয় সেখানে সিজদা দিব। আশেকরা মিল্লাত ওয়া মাযহাব, এদের মিল্লাত মাযহাব এটা আরেক রকম। আচ্ছা, তাহলে অনেকবার হজের সুযোগ হয়েছে আব্দুল্লাহ ইবনে উমরের, কিন্তু কাবা শরীফে উনি কি করেন নাই? প্রবেশ করেন তাজিমান। অবিহি কলা হাদাসনা মুসাদ্দাদুন কলা হাদাসনা খালিদ ইবনে আব্দুল্লাহ। অনেকে বলতেছেন ইব্রাহিম ইসমাইল ইসলামের কবর নাকি খানায়ে কাবার অভ্যন্তরে, দাখিলুল কাবা, দাখিলুল ভিতরে, আবার কেউ বলছে বাইরে, কেউ বলছে মতাফে অনেক নবীর কবর আছে। যাচ্ছে হযরতে মৌলা আলীর মা আবু তালেবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ খানায়ে কাবা তোয়াফ করতেছেন, যে তখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে। কি বেদনা? প্রসব বেদনা। আর এটা তো প্রসব বেদনা শুনে না, অ্যাম্বুলেন্স করে ট্রিটমেন্ট
বুঝো না কি সিএসসিআর, তারপর এখন নতুন বাইরে পার্ক ভিউ কি ম্যাক্স কি ম্যাক্স ইত্যাদি। হযরত ফাতেমা বিনতে আসাদ শুধু মনে মনে খেয়াল করছেন যে আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করে না, খাবার সবের দেওয়াল ভাড়ে গিয়ে ফাঁক হয়ে গেছে, ঢুকে গেছে ফাতেমা বিনতে আসাদ। তারপর সন্তান জন্মগ্রহণের 3 দিন পরে রসুল পাক ওনার মুখে লালা দিয়েছেন, এখন তুই এখন ফেরকা একটা বাইর করবো, তো ওনার হায়েস হয় না, নেফাস হয় না ইত্যাদিতে কাবা শরীফ বরবাদ করে দিয়েছে নাউজুবিল্লাহ। ওই যেতে দুষ্কুজুবিতে কুজুবিতে এটা ও কাবা শরীফের ভিতরে আলী হয়েছে, হায়েস নেফাস হয় না। মহিলা তো বাচ্চা প্রসবের পর 40 দিন নেফাস থাকে, কোন বাইর হয় খানা খাবার ভিতরে এই কাম করছে যে তুমি যখন বেয়াদবি করবে এটা করবে। আর আলা হজরত বলছে না তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূরা তেরা তু সাহেবে দিককে আল্লাহ নবীর আওলাদে পাক, তারপর সৈয়দ বংশ মা ফাতেমা, এগুলোর কোনো কি নাই, হায়েস নাই। জানো মা ফাতেমার কোনো হায়েস ছিল না, অথচ আউয়ালু হাইজিন ইবতাদাত বিহি ফি ইমরাতে বনি ইসরাইল, বুখারী শরীফের কিতাবুল হাইজে দেখবেন পড়ছি আমরা, বনি ইসরাইলের মেয়েদের থেকে শুরু হলো, কিন্তু মা ফাতেমার কি নাই, হায়েস নেই। কেন? উনি যে নূরের তৈরি, এটাই প্রমাণ। বাতেলো দেখলো যে মাটির তৈরি হতো না, তো হায়েস হতো। এই পর্যন্ত হদেরকে বকশিস হাতিকে খারাপ টাইপ রাখলে আঁকি দেয়, তা খারাপ হয়ে যাবো মাধ্যমে আঁকি দেয়, যখন খারাপ হয়ে যাবে তখন এগুলো পড়বে। এই যে রসুল পাক মিরাদুল ভাই তেরে ফল কো হক নে জমিল কিয়া তেরে ফুল কো হক না আজিম কহা তুঝ সা কোই হুয়া নেহি হে হোগা শাহা, হয় নাই হবে না বলে দিছে। তেরে শহর কালাম বকা কি কসম এ কালাম ইলাহি মে শামসুদ্দোহা চেহারায়ে নূরে। হ্যাঁ একই মিলতো। তার মানে আগেরটা হলো প্রবেশ করা প্রসঙ্গে, আর পরেরটা হলো প্রবেশ না করা প্রসঙ্গে। এটা হলো নিজের তাকওয়া। উনি বলতেছেন আমি খানায় কাবা যদি আমার পাটা লাগাই লাগতেছে যেন বেয়াদবি হবে, এটার নাম কি? একটা হলো ফতোয়া, আরটা কি? ওই মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা কবির আহমদ রেফাই ওদিকে সিগারেট খাচ্ছে দাঁড়ায় দাঁড়িয়ে, সিগারেট মোবা। কিন্তু আরেকজন হুজুর আছে, উনি মানুষের সামনে কোনোদিন কি হয় নাই, ভিতরে খায় কিনা জানি না, তো ওইটার নাম হলো ফতোয়া, এটার নাম কি? এগুলো বুঝতে হবে। তুই তেরাডে আডে খুশি এলাকার হর কে কে শিরিক করবো না, মরুয়তের খেলাপ, কিসের খেলাপ? দেখুন হুজুর আন্ডে আন্ডে আইসক্রিম খাতে কি বিশ্রী লাভ এইটা রে না। হ্যাঁ আর ওইটা তো উমর রাদিয়াল্লাহু তাআলা, এটা তো আব্দুল্লাহ ইবনে উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা তো ওদের কথা বলছে যে কে কে ঢুকছে, এটা উমর আব্দুল্লাহ ইবনে উমর কি নিজে ঢুকছে? কোথায়? আন ইবনে উমর বলছে যে দাখালাল কাবাতা মাশা কেবলাল ওয়াজহে। হ্যাঁ, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইজা দাখালাল কাবাতা মাশা কেবলাল ওয়াজহে হিনা ইয়াদখুলু। হ্যাঁ, ওয়ায়াজালুল বাবা কিবালা জুহরে। হযরতে নাফে বলতেছে আব্দুল্লাহ ইবনে উমর থেকে যে হযরতে রাসূল, এখানে কানার ফাইল উমরও হতে পারে অথবা হযরতে হতে পারে কি এই আব্দুল্লাহ ইবনে উমর হতে পারে। তো আব্দুল্লাহ ইবনে উমর যদি হয়, হ্যাঁ হলো কোনো অসুবিধা নাই, মানে এক বর্ণনা এসেছে তিনি নামাজ পড়তেছেন, আরেক বর্ণনা এসে তিনি নামাজ পড়েন নাই, তো দুটোটার মধ্যে তদবিক কি ওটা হয়তো এরকম হতে পারে, কাবা শরীফের দরওয়াজার সামনে উনি নামাজ পড়তেন, ভিতরে নয়, এরকমও হতে পারে, বুঝছো? যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইনের ব্যাপারে এক হাদিসে এসেছে মাতা আলাল কুফর। মাতা আলাল কি? ভালো করে খেয়াল করিও, কিতাবে বলতেছে এখানে একটা মা শব্দ মাহাজুফ আছে। কি শব্দ? মা মাতা আলাল কুফর, এরা কুফরের উপর কি জান নাই, এন্তেকাল। তো কিভাবে আল্লাহ নবী তো বাপকে পান নাই? বলছে না বাদাল এন্তেকাল কবর সে উঠা কে দুনো কো কিয়া লায়া। কিন্তু এটা কিভাবে সম্ভব? পদে জাবের ইবনে আব্দুল্লাহর কথা শোনো নাই? বাপ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে যে দুইজন মানুষকে একসাথে কবর দিছে, 6 মাস পর বলতে আমার ভালো লাগতেছে না, আর বাপার আরেকজন মানুষের সাথে কবর থেকে তুলে আমি আরেক জায়গায় সেপারেট একটা কবরে দিছি, ওই আঘাতটা শুধু চিহ্নটা আছে, আর কিচ্ছু হয়নি। হ্যাঁ বুঝি নাই, আজকে রাখা হয়েছে, এখানে শুধু একটা দাগ আছে যে, তো এটা তাবিল হলো এরকম, মানে দুইটা, একটাতে আছে নামাজ পড়ছে, আরটা আছে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। তো নামাজ পড়ার অর্থ কি? হয়তো কাবা শরীফের রুকনি ইয়ামানি, রুকনি শামি, রুকনিকে এর পাশ গেছিয়ে বাইরে নামাজ পড়ছেন, এরকমও হতে পারে। এগুলো যখন তুমি হাসিয়া দেখবে যে এই উত্তরগুলো আসবে। আচ্ছা, তাহলে ওলা ইয়াদখুলু, তিনি কি করতেন না? প্রবেশ করতেন না। লাম ইয়াদখুল বলে নাই, লা ইয়াদখুলু, চেষ্টা করতেন, প্রবেশ করতেন না। লাম ইয়াদখুল হলে আগেরটার সাথে তার হতো, কোনোদিন প্রবেশ করে নাই না, উনি প্রবেশ না করতে চাইতেন,
চেষ্টা করতেন এরকমের। وبه قال حدثنا مسدد قال حدثنا خالد بن عبد الله قال اخبرنا اسماعيل بن ابي خالد عبد الله بن ابي اوفا قال اعتمر رسول الله صلى الله عليه وسلم فطاف بالبيت রাসূল উমরা করেছেন, উমরার উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফ কি করলেন? দেখো ওয়াসাল্লা খালফাল মাকামে, মাকাম ইব্রাহিমের পিছনে কি পড়েছেন? 2 রাকাত নামাজ পড়েছেন রাকাত। ওমাহু রাসূল পাকের সাথে ছিল মান এমন একজন ব্যক্তি ইয়াসতুরুহু মিনান নাস, যিনি মানুষের থেকে রাসূলকে আড়াল করে রেখেছেন এরকম করে। এটা তুমি ওখানে গেলে দেখবে, আমি নিয়ত করে দাঁড়াইছি না, 2-3 মানুষ এসে ইয়া আল্লাহ হাজি সালাত, 2-3 ধাক্কায় ফেলা দিচ্ছে, তোমার হাত দিয়ে রাখছে যাতে আমি 2 রাকাত নামাজ পড়তে পারি। বুঝে আসছে? অথবা আমি 3-4 জন সাথে নিয়ে গেছি, বলতে ভাই তোমরা একটু দাঁড়াও, আমি আগে নামাজ পড়ে নিই, তারপর তোমরা পড়ে নিই। এরকম করে সবাইকে 2 রাকাত পড়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম बैतुल्लाह शरीफ तवाफ करने के बाद मकाम इब्राहिम के पास आकर जबकि 2 रकात नमाज पढ़ने लगा तो एक सहाबी आकर रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने खड़ा हो गया हिजाब के तौर पर। किसके तौर पर? हिजाब के तौर पर। बेकायतन आन इजाइल कुफार। তো এখানে কেন দাঁড়াইছে? যেহেতু কাফেররা তো মুসলমানরা নামাজ পড়লে এরা সুযোগ মনে করে হয়তো এখন মারে ফেলতে পারবো তরবারি দিয়ে। তো কাফেরদের আক্রমণ থেকে বাঁচানোর লক্ষ্যে একজন মানুষ আল্লাহ নবীকে কি দিতেন? আড়াল। বুঝতে পারছেন? মিনান্নাস ফাকাল লাহু রাজুলুন, তখন তাকে এক ব্যক্তি বলল, কি বলল? আদাখালা রাসূলুল্লাহ আদাখালা রাসূলুল্লাহ আল কাবা, আদাখালা হামজা ইস্তেফাম, क्या रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने दाखिल हुआ काबा शरीफ में? কলা, তিনি বললেন লা না। দেখছো আগের হাদিসে আছে প্রবেশ করেছেন, এই হাদিসে আছে কি নাই? প্রবেশ করেন। যে যেরকম দেখছে সে সেরকম কি করছে? বর্ণনা করেছে। আর 3 পাতা আছে না? বাবু মান কাব্বারা ফি নওয়াহিল কাবাতে। কয়টা বাসছে? 42। আচ্ছা তাহলে শেষ করে দিচ্ছি। এই বাব হলো যে কোনো ব্যক্তি তকবীর বলা কাবা শরীফের আশেপাশে কোনার মধ্যে কেমন? নওয়াহি কিসের বহুবচন? নাহিয়াত। বিহি ক্বালা হাদাসানা আবু মামুরিন ক্বালা হাদাসানা আব্দুল ওয়ারিস ক্বালা হাদাসানা আইয়ুব ক্বালা হাদাসানা ইকরামাতু ওয়া ইবনে আব্বাসিন। মূল রাবিকে, আসল রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসিরিন, তিনি কি বলছেন? কল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমা, লাম্মা শেষ একটা শব্দ মাহজুব মানবে, মক্কাতা। রসুল যখন মদিনা সে মক্কা মে তশরিফ লাতে তে আবা অস্বীকার করতেন। আবা মানে কি? আইয়াদ খোলাল বাইতা, ওই আব্দুল্লাহ ইবনে উমরের মতো বাইতুল্লাহ শরীফে ঢুকাকে অফি হে আল আলিহাতু, তখন সেখানে বিভিন্ন ধরনের প্রতিমা ছিল। ইলাহুনের বহুবচন কি? আলিহা। ফা আমারা বিহা, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন, বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফা আখরাজাত, বের করে ফেলা হলো। ফা আখরাজু সূরাতা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, ইসমাঈল আলাইহিস সালামের ছবি বের করে দিলেন। ফি আইদিহিমা আল আজলাম, ওদের হাতে মূর্তি আছে, ছবি ইব্রাহিমের ছবি ইসমাঈল আলাইহিস সালাম এরকম মূর্তি ধরে আছে। আইদিহিমাল কি? ভাস্কর্যের। আজলাম। আচ্ছা। ফকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ কি বলেন? কাতালাহুমুল্লাহ। দেখছো এই বেয়াদবগুলোকে, কাফেরদেরকে আল্লাহ হত্যা করুক। আমা ওয়াল্লাহি কাদ আলিমু আন্নাহুম লা ইয়াস্তাকসিমা বিহা কত্তু, খোদার কসম তারা অবশ্যই জানে এগুলো কখনো এখানে কি থাকবে না? স্থির থাকবে না। ফাদাখালাল বাইত, বের করার পর মতিমাগুলো রসুল সেখানে বাইতুল শরীফে দাখিল হলেন। ফাকাব্বারা ফি নওয়াহিহি, 4 কোনায় কি দিলেন? তাকবীর দিলেন। আমরা ঘরে ঢুকে আজান দিই না, এরকম তাকবীর দিলেন। ওয়ালাম ইউসাল্লি ফিহি, তবে কি পড়েন নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা